আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব প্রিন্টারেস্ট মার্কেটিং, প্রিন্টারেস্ট পেইড অ্যাডভার্টাইজিং। সো আশা করি একটা ভিডিও দেখে আমরা প্রিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। হ্যাঁ, প্রিন্টারেস্ট অ্যাড রান করতে হলে আমাদের সর্বপ্রথম দরকার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট। আশা করি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারেন। প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে আপনারা জাস্ট খালি প্রিন্টারেস্টের মধ্যে চলে যাবেন। প্রিন্টারেস্টের মধ্যে আসার পরে এখানে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আপনারা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, সো আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আর দেখাচ্ছি না। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের মধ্যে। প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো আমরা যেহেতু পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাছাড়া আমরা অ্যাড ক্যাম্পেইন, তারপরে অ্যানালাইটিক্স চেকআপ, এগুলান অনেক কিছু করতে পারবো না। সো আমাদের বিজনেস অ্যাকাউন্ট দরকার প্রিন্টারেস্টের জন্য। তো প্রিন্টারেস্টের জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে আপনারা এখানে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করার পরে অ্যাড প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করলে এখানে জাস্ট ইমেইল অ্যাড্রেস, নাম, পাসওয়ার্ড যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমার প্রিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি ওইদিকেও যাচ্ছি না। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যেমন আমাদের দরকার হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি, তারপরে হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার। সো আমি একদম প্রিন্টারেস্টের জন্যই লিখি। প্রিন্টারেস্টের জন্য দরকার হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার দরকার, অ্যাড অ্যাকাউন্ট দরকার, পেমেন্ট মেথড, তারপরে এখানে বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এই কয়েকটা জিনিস থাকলে আমরা প্রিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। সো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা, আমি জাস্ট আরেকবার একটু প্রোফাইলে যাই। ওকে, এখানে আসার পরে আপনারা চাইলে এই যে নাম আছে না, এই নামের উপর ক্লিক করলে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কিনা, তারপরে হচ্ছে প্রোফাইলের নাম, ক্যাটালগ ক্রিয়েট আছে কিনা দেখতে পাবেন। সাথে আহ, আসলে আপনাদের কোন অ্যাকাউন্টে এন্ট্রি আছেন ওইটা দেখতে হলে আপনারা একটু সেটিং এর মধ্যে যান। সেটিং থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে এই যে এইখানে আছে দেখেন কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমার আছে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন এটার থেকে যদি আমি কনভার্ট করি এটা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। সো আপনারা এইখান থেকেও কনভার্ট করে নিতে পারেন যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। সো তখন এখানে আসবে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এখানে আসার পরে আপনারা ইমেইল, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে যেটা যেটা দরকার এখান থেকে সবকিছু, এখান থেকে আইডি ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট এটাও করতে পারবেন। সো আমরা আর একবার একটু প্রোফাইলের মধ্যে আসি। প্রোফাইলে আসার পরে এখানে আমরা যে অ্যাড ক্যাম্পেইনের সময় আমাদের তো একটা পোস্ট দরকার। সো এইখান থেকে আপনারা পোস্ট কিভাবে করবেন এটাও আমি সিম্পলি একটু দেখাই দিচ্ছি। যেমন ধরেন এইখানে যে ক্রিয়েট বাটন আছে, প্রোফাইলে আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে ফেসবুকে যেমন পোস্ট, প্রিন্টারেস্টে পিন। হ্যাঁ, এটা হচ্ছে বোর্ড মানে ক্যাটাগরি। আর এই কলেজ এটা হচ্ছে আপনি চাইলে কয়েকটা পিন বা বোর্ড, কয়েকটা পিন থেকে মানে কাট কাট করে একটা পিনে বানাইতে পারবেন। সো কোনো কিছু যদি পোস্ট করতে চান, যেমন হচ্ছে এই একটা মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট, এই দুইটা বানানো আছে হচ্ছে বোর্ড। হ্যাঁ, সো আমি এই বোর্ডের আন্ডারেই পিন পোস্ট হয় আর ওই পিন ধরেই অ্যাড রান করতে হয়। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা পোস্ট করি, পোস্ট করার সময় তাহলে আমরা কি পোস্ট করব, পিন পোস্ট করবো। যে পিনে আসার পরে এখান থেকে ধরেন যেই ইমেজটা আপনি পোস্ট করবেন, ধরেন কথার কথা আমি এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে এটা আমি হচ্ছে পোস্ট করব।
আসার পরে এখানে টাইটেল কি দিবেন, ধরেন ধরেন ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন কিছু দিবেন, এখানে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন। ধরেন আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা এইখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে বোর্ড, যে কোন ক্যাটাগরিতে পোস্ট হবে, ডিজিটাল প্রোডাক্ট না মার্কেটিং। আমি মার্কেটিং ক্যাটাগরিতে বা মার্কেটিং বোর্ডের মধ্যে আমি পোস্ট করব। তো আমি মার্কেটিং বোর্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি কিছু মানে ট্যাগ দিতে চান, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ হ্যাশট্যাগ আর কি। সো মার্কেটিং, তারপর হচ্ছে রিলেটেড, যেমন হচ্ছে যদি অনলাইন মার্কেটিং লিখি, আপনারা রিলেটেড কোনো কিছু দিবেন, হ্যাঁ। যেমন হচ্ছে ধরেন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এই দুই তিনটা দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে যদি আপনি লেট করে পাবলিশ করতে চান, শিডিউল করে, তাহলে করতে পারবো না, ইনস্ট্যান্ট করলে ইনস্ট্যান্ট। তো আমি এটা করছি, করার পরে এখানে আমি পাবলিশ দিই। পাবলিশ অলরেডি হয়ে গেছে। সো আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এটার মধ্যে দেখাচ্ছে আমাদের একটা পোস্ট। ওকে, এই পোস্টটা করা হয়েছে। ফুল ডিজিটাল মার্কেটিং, এখানে ভিজিট সাইটের মধ্যে যদি ক্লিক করি ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। সো এটা গেল হচ্ছে পিন পোস্ট করা। এবার যদি আমরা মানে অ্যাড ক্যাম্পেইনের দিকে আগাই, তাহলে আমাদের কি দরকার বলছিলাম যে বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজারে যাইতে হলে আপনাকে কি করতে হবে, এখানে প্রোফাইল থাকা অবস্থায় দেখেন এইখানে আপনার যে প্রোফাইলের যে নাম, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার নামের পাশে এখানে একটা আইকন আছে যে ভিজিট বিজনেস ম্যানেজার। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটু পরিচিত পরিচিত লাগে। আমাদের ফেসবুকের যে বিজনেস ম্যানেজারের মধ্যে আহ, যেমন হচ্ছে এখানে পার্টগুলো না আছে মোটামুটি অলমোস্ট সেম। এখানে ড্যাশবোর্ডের মধ্যে থেকে দেখতে পাবেন মেম্বার, চাইলে আপনি এখানে এমপ্লয়ি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আপনার এই অ্যাকাউন্ট অন্য কেউ ম্যানেজমেন্ট করুক, সেই ক্ষেত্রে আপনি অ্যাড এমপ্লয়ি ক্লিক করবেন। ক্লিক করার পরে তার মেইল দিবেন, হ্যাঁ। মেইল দেওয়ার পর এন্টারে ক্লিক করলে এখানে নেক্সট, সে কি হিসেবে কাজ করবে, সে এমপ্লয়ি হিসেবে কাজ করবে না ম্যানেজার হিসেবে কাজ করবে, হ্যাঁ। সো যেটা দরকার সেটা দিয়ে নেক্সটে তাকে আপনি অ্যাক্সেস দিবেন। এছাড়া যদি আপনি পার্টনার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন অথবা রিকোয়েস্ট দিতে পারেন। যেমন রিকোয়েস্ট অ্যাক্সেসের মধ্যে ক্লিক করলে এখানে বিজনেস আইডি, তো বিজনেস আইডি যে এটাই হচ্ছে মূলত বিজনেস আইডি। বিজনেস আইডি কয়েক রকম ভাবে বের করতে পারেন এইখান থেকে, অথবা এই যে এটা, অথবা আপনি চাইলে বিজনেস সেটিং, তিনটা জায়গা থেকে বিজনেস আইডি পাবেন। এরকম ভাবে আপনি পার্টনার অ্যাড করবেন। এছাড়া অ্যাড অ্যাকাউন্ট আমরা দেখাচ্ছি প্রোফাইলের মধ্যে, প্রোফাইল এমপ্লয়ি না, অ্যাসেট গ্রুপ যেটা আর কি। অ্যাসেট গ্রুপ চাইলে আপনি এখানে বিভিন্ন অ্যাসেট অ্যাড করতে পারবেন। নাম, ফোন নাম্বার, ব্র্যান্ড সিলেক্ট করে দিয়ে বিভিন্ন অ্যাসেট অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আর অডিয়েন্স এখান থেকে বিভিন্ন চাইলে অডিয়েন্সের মধ্যে সেভ করে রাখতে পারবেন। অথবা যেমন ধরেন আপনাদের যদি পুরাতন অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন আপনাদের মানে কি কি অডিয়েন্স আছে এখান থেকে দেখতে পাবেন। বাট এইখানে আমার এটা নতুন অ্যাকাউন্ট, যার জন্য এখানে অডিয়েন্স আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, যদি যদি আমার ক্রিয়েট করা নাই। সো এখান থেকে চাইলে অডিয়েন্স ক্রিয়েট করা যাইতে পারে, এঙ্গেজমেন্ট মানে কোন অ্যাডের জন্য কি অডিয়েন্স আপনি বানাবেন, হ্যাঁ। সো এগুলা আমরা দেখবো আপাতত, পরে সরাসরি অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা চলে যাই। অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যাইতে হলে আমাদের লাগবে কি, এই কয়েকটা জিনিস। সো আমরা বিজনেস অ্যাকাউন্ট পাইলাম, মানে বিজনেস অ্যাকাউন্ট প্রথমেই যেটা আর কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছে। তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার মধ্যে আসি আমরা। তারপর অ্যাড অ্যাকাউন্ট দরকার। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনারা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাবেন। আসার পরে
এইখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ধরেন নাম দেন একটা। ধরেন হচ্ছে ডেমোস ক্লায়েন্ট অ্যাড অ্যাকাউন্ট লিখি, ক্লায়েন্ট অ্যাড। তারপরে এখানে সিলেক্ট করে দেন আপনাদের বাংলাদেশ। এখানে সিলেক্ট করা যাবে না, যতগুলো না আছে এখান থেকে একটা দিতে হবে, যেমন আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, হ্যাঁ। দেওয়ার পরে এখানে ক্রিয়েট, আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। এবার যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে অন্য কাউকে অ্যাসাইন করতে চান, তাইলে তার নাম দিয়ে এখানে অ্যাসাইন করতে পারবেন। সো আমি আপাতত কাউকে অ্যাসাইন করতেছি না। এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাড, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট আইডি। সো আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। চাইলে আপনারা এইখান থেকে গো টু অ্যাড অ্যাকাউন্ট, সরাসরি এইখান থেকে বিলিং অ্যাড্রেস, ভিউ বিলিং, এইখান থেকে বিলিং আপনারা অ্যাড করে নিতে পারবেন। প্রথমে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবেন, তারপরে এটা আনলক হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়ার পরে সেভ দিবেন। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন সেভ হয়ে যাবে, যেমন ধরেন এখানে ফোন নাম্বার ইউএসএ, যেমন এখান থেকে ধরেন আমরা ইউএসএ নাম্বার একটা এমনিতে নর্মালি ইউজ করি, যেহেতু আমরা বাংলাদেশ লোকেশনে দিতে পারবো না, যার জন্য আমরা ইউএসএ নাম্বার ইউজ করব, হ্যাঁ। যেমন ধরেন এখানে কি কি চাইছে, আহ, এইখানে হচ্ছে ফোন নাম্বার, যেমন হচ্ছে ফোন, এখান থেকে আমি ফোন নাম্বার নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস দুইটা না, আমরা হচ্ছে ধরেন যে এই অ্যাড্রেসটা নিলাম, আর একটা অ্যাড্রেস নেই, সিটি, টাউন, এটা দিয়ে দেই। স্টেট এটাই দিই। পোস্টাল কোড, কান্ট্রি তো সিলেক্ট করা আছে, সেভ যদি দেই, কারণ আচ্ছা নাম্বারের আগে এগুলান দেওয়া যাবে না। এবার সেভ হয়েছে, এটা এই যে আনলক হয়ে গেছে। সো এইখানে আপনারা ইনফরমেশন, বিলিং, পেমেন্ট মেথডের যা যা আছে সবকিছু দিয়ে এইখানে কার্ড নাম্বার, সিভিভি দিয়ে অ্যাড করে নেবেন। আমি আর অ্যাড করতেছি না। সো মেথড এরকমই। হুম। এখানে আসার পর আবার আরেকটু ব্যাকে আসি, চাইলে এইখান থেকেও আপনারা সরাসরি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। যেমন গো টু অ্যাড অ্যাকাউন্টে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাড এর মধ্যেও যেতে পারবেন। আবার যদি চান যে এইখান থেকেও ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইনের মধ্যে যাইতে পারবেন। সো ক্যাম্পেইনে আসার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অটোমেটেড ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন। অটোমেটেড ক্যাম্পেইন হচ্ছে যদি ক্লিক করেন এখানে অটোমেটিক্যালি দিয়ে দিবে, জাস্ট খালি কোনটাতে রান করবেন সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিলে খুব একটা বেশি নাই, একদম ডিরেক্ট কোন পিনে অ্যাড রান করবেন ওটা দেখাচ্ছে। আর যদি আপনি ম্যানুয়াল করেন, তাইলে আপনার নিজের মতো করে সাজায় সুন্দর করে করতে পারবেন। যেমন এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভ, হ্যাঁ, ফেসবুকে যেমন হচ্ছে ছিল অ্যাওয়ারনেস, ছিল এঙ্গেজমেন্ট, ছিল তারপর লিড ছিল, সেলস ছিল, অ্যাপ প্রমোশন। সো এটাও এরকম। কথার কথা, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেইন যদি রান করে এখানে ক্যাম্পেইনের নাম দেবেন, এটুকুই, হ্যাঁ।
যেমন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট। এই দুইটা কমপ্লিট করলেই আপনি অ্যাড রান করতে পারবেন। আর এখানে অ্যাড আছে এইটার মধ্যেই আর কি। যেমন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এইটা হচ্ছে ওরকম। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখানে আসার পরে ধরেন নাম দিবেন, যে ধরেন যে হচ্ছে এখানে ব্যাগ দিই। যদি কোনো কোন ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন বা আপনার মনে রাখার জন্য যে কোনো একটা দিতে পারেন। আমি জাস্ট খালি CLIENT, আমি এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখেন ক্যাম্পেইনের নাম দিবেন, ক্যাম্পেইন স্ট্যাটাস, ক্যাম্পেইন স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ। তারপরে বাজেটের অপশন, বাজেট ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে, তারপর ডেইলি ফিক্স। ডেইলি বাজেট দিলে ধরুন প্রত্যেকদিন যে কয় ডলার করে আপনি রান করবেন সেই কয় ডলার এখানে দিয়ে দিবেন। আর যদি একদম মানে ফিক্স থাকে তাহলে একদম এই কয় ডলার, কম বেশি কাটবে না। আর লাইফ টাইম দিলে তো এখানে ডেট থাকবে যে আপনি কতটুকু, এখানে কথার কথা আপনি $100 দিলে 100 কয়দিন চলবে এখানে ডেট ফিক্স করে দিতে হবে। সো ধরেন আমি ডেইলি বাজেট দিলাম $20। $20 দেওয়ার পরে এখানে যদি রান কন্টিনিউয়াসলি দেন তাহলে সেক্ষেত্রে চলতেই থাকবে আপনি যতক্ষণ না পর্যন্ত বন্ধ করবেন। আর যদি স্পেসিফিক ডেট দেন তাহলে এইখানে আহ, কয়দিন চলবে মানে স্টার্ট ডেট এবং ইন ডেট। যেমন ধরেন হচ্ছে আজকে আছে কত, 21 তারিখ, আপনি চাচ্ছেন যে $20 3 দিন রান করবেন বা 2 দিন রান করবেন, তাহলে এইভাবে দিতে পারবেন। উম, এইখান থেকে যে কয়দিন দিবেন সেই কয়দিন হচ্ছে চলবে। আবার এইখানে ডেট অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনি চাচ্ছেন যে ডেইলি $20 দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 21, 3 দিন দেওয়া আছে তাই না, আপনি চাচ্ছেন যে 2 দিন পরে, 2 দিন পর থেকে যেন ওই ডেইলি $10 $20 কাছে আরো $5 বা $2 করে অ্যাড হয়। তখন যে ডেট থেকে আপনি মানে ডলার বাড়াইতে চাবেন, এই যে দেখেন $2 দিচ্ছে মানে অ্যাডজাস্ট হবে হচ্ছে $22 করে। সো কোন ডেট থেকে স্টার্ট হবে ওই ডেটের সাথে ধরেন একদিন চলার পর থেকে $2 করে অ্যাড হবে, একদিনই জাস্ট খালি চলবে। এরকম ভাবে এটা সেভ করে দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এইটার পরে আমরা কন্টিনিউ করি। তারপর মানে পরের পোর্শনটা গ্রুপে চলে আসছে, অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপের মধ্যে আসার পরে এখানে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নিতে পর টার্গেট, টার্গেট ডিটেলস, টার্গেট ডিটেলসটা এইখানে অটোমেটিক দেওয়া আছে। চাইলে এখানে ডিফল্ট বলতে ডিফল্ট এটুকু দেওয়া আছে, আপনি চাইলে এটা হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। এখানে যেমন হচ্ছে আমি ডিফল্টে ক্লিক করছিলাম, এখন কিন্তু ডিফল্ট আছে। আমি যদি এটা ম্যানুয়াল করি তাহলে সুইচ টু ম্যানুয়াল, ম্যানুয়াল করলে এখানে আপনি আলাদা আলাদা ভাবে বসাইতে পারবেন। যেমন ধরেন আহ এটা না, আহ, আহ, এইটা। যেমন ধরেন এখানে আপনি কান্ট্রি দিতে পারবেন, কান্ট্রি কোন কান্ট্রিতে অ্যাড চলবে, হ্যাঁ। এই কান্ট্রি দিবেন, তারপর হচ্ছে এজের যে ব্যাপারটা থাকে, যদি অল এজ দেন তাহলে অজেল, আর যদি 18 বছর দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 18 বছর। এখানে থাকে ডিফল্ট আকারে এই 3টা অপশন থাকে। আপনি যদি চান যে এর থেকে আরো অনেক কিছু আমার দরকার, সেই ক্ষেত্রে সুইচ টু ম্যানুয়াল, সুইচ টু ম্যানুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক অপশন অ্যাড হয়েছে, হ্যাঁ। এবার যদি নিচের দিকে আসেন দেখেন টেমপ্লেটের ব্যাপার। আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যখন অডিয়েন্স সেভ করে রাখেন তাইলে এখান থেকে কিন্তু অডিয়েন্স পান। হ্যাঁ, আমার তো অডিয়েন্স সেভ করা নাই, so যার কারণে আমাদের অডিয়েন্স বানাইতে হবে। তো এখানে ওইটাই টেমপ্লেট আকারে ধরছে, যে আপনি টার্গেট করলেন কাকে কাকে, ওইটা সেভ করে রাখলেন, দেন এইখান থেকে ধরতে পারবেন। এখন আসেন হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির মধ্যে কি আছে, জেন্ডার আছে, এজ আছে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, ডিভাইস আছে। সো আমরা দেখি এখানে জেন্ডার, অল জেন্ডার। আপনি চাইলে কাকে মানে শুধুমাত্র চাইলে হচ্ছে ফিমেলকে দেখাতে পারো, মেলকে দেখাতে পারো। ধরেন আমি দেখাবো মেল, তাহলে এখানে যেটা দেখাবো সেটাকে সিলেক্ট করলাম। তারপরে যদি পিক স্পেসিফিক এজ, এটা যদি দেন তাহলে আপনি এজ লিমিট করে দিতে পারবেন। ধরেন কথার কথা আমি 20 বছর থেকে, 20 বছর থেকে আম, 50 বছর পর্যন্ত মানুষদের দেখাবো, তাহলে এরকম দিতে পারবেন। আর যদি মনে করেন এজ রিকমেন্ডেড তাহলে অটো ধরে নেবে, এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না।
ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ডিভাইস দুইটা সেম থাকবে। এবার লোকেশনের ব্যাপারটা আসি, লোকেশন হচ্ছে ইনক্লুড এক্সক্লুড দুইটাই করতে পারবেন। আমার ইনক্লুড করা আছে একদম টোটাল ইউএস কান্ট্রি। এইখান থেকে যদি মানে কোনো স্টেটকে বাদ দিতে চান তাহলে এখান থেকে যে ইনক্লুডের এখানে ক্লিক করে এক্সক্লুড করে ধরেন হচ্ছে এই বাজা ক্যালিফোর্নিয়া এটা আপনি এক্সক্লুড করবেন, তাহলে এখানে ক্লিক করে দিলে এখানে এটা এক্সক্লুড মানে ইউএস এর মধ্যে থেকে এইটাকে দেখাবে না। হ্যাঁ, সো এইটা গেল হচ্ছে আপনার লোকেশনের ব্যাপার। এবার যদি ধরেন যে আপনি কিওয়ার্ড বা টার্গেটিং এর যে ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে আপনি কি রিলেটেড অ্যাড রান করবেন, ওই রিলেটেড কারা কারা ইন্টারেস্ট এইখানে আপনি সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ধরেন যে আপনি মানে কি নিয়ে রান করবেন, মার্কেটিং টাইপের বা হচ্ছে সার্চ করে করে দেখবেন যে কোন রিলেটেড আছে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে হেলথ, এডুকেশন, ট্রাভেল, অনেক কিছু আছে। যদি চান যে হচ্ছে কথার কথা উইথ ফটোগ্রাফি নিয়ে, যেমন হচ্ছে ফটোগ্রাফি নিয়ে আপনি অ্যাড রান করবেন। তারপরে হচ্ছে উইডিং, এসব ব্যাপার নিয়ে অ্যাড রান করবেন। অথবা হচ্ছে ভিডিও, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, এভাবে ইন্টারেস্টগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, এইটা সিলেক্ট করার পরে আপনি চাইলে এইখান থেকে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারবেন। যেমন হচ্ছে ধরেন হচ্ছে ওই রিলেটেড আর কি আছে, এখানে সার্চ দিলে চলে আসবে। ধরেন হচ্ছে ক্যামেরা, অথবা হচ্ছে ফটো, ফটোশুট, এরকম টাইপের কিছু একটা ফটোশুট আইডিয়া। এইসব কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার অ্যাডটা যেন একটু সাজেস্ট হয়। সো এরকম ভাবে আপনারা দিবেন। এছাড়া এখানে ইন্টারেস্টের জায়গাতে নিচের দিকে দেখবেন যে আম, ওই রিলেটেড কিছু বোর্ড যাদের আছে ওগুলান সাজেস্ট করবে, বা ওই রিলেটেড যদি কোনো ইন্টারেস্ট, এখানে অনেক আছে, কিওয়ার্ড লিখে উপরে সার্চ দিলাম আসলো না, বাট আপনি যদি চান যে ওই রিলেটেড যেমন হচ্ছে উইডিং প্ল্যানার এরকম টাইপের কিছু একটা যদি সাবমিট দেন, এটা অটো ধরে নেবে যে আমি এই এই টাইপের কিছু একটা হয়েছে। সো এইখানে আর তেমন কিছু নাই। এইবার লাস্টে যে অ্যাড অপশন আছে এইখানে গিয়ে আপনি যেই আহ, মানে যেই পিনটা ধরে অ্যাড রান করতে হবে বা করবেন, ওইটা মূলত এখানে সিলেক্ট পিন চাইলে আপনার আপনার প্রিন্টারেস্টে যেসব অ্যাড ক্যাম্পেইনের জন্য বা মানে এইখানে পোস্ট বলতে পিন করা আছে আর কি, পিন পোস্ট করছেন, এখানে সবগুলো শো করবে। যদি চান যে আপনি এখান থেকে ধরে অ্যাড রান করবেন তাহলে একদম সিলেক্ট পিন, এখান থেকে সিলেক্ট পিনে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আপনি চাচ্ছেন যে নতুন করে আমি বানাবো, তাহলে এখানে পিন একদম ডিরেক্ট পাবলিশ করে দিয়ে এইখান থেকে ধরে নিতে হবে। সো ধরেন আমরা আপাতত এইখান থেকে যে পিন করা আছে এখান থেকে আপাতত একটা নিলাম, অ্যাড পিন, এইখানে এটা শো করবে। হ্যাঁ, এখানে শো করবে, আমরা যেভাবে পোস্ট করছিলাম সেভাবে শো করবে। শো করার পরে এখান থেকে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে প্রিভিউ একটা শো করছে, এই তো। এইবার যদি আমরা পাবলিশ দেই একদম অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করতে হইলে আমাদের পেমেন্ট মেথডটা অবশ্যই অ্যাড থাকতে হবে, আপনারা অ্যাড করে নিয়ে এখানে পাবলিশ করতে পারবেন। ঠিক আছে। এইবার অবজেক্টিভের মধ্যে আমরা দেখলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ভিডিওর জন্য ভিডিও ভিউ রিচ এগুলানোর জন্য রান করি তাহলে এটা রান করব। তারপরে হচ্ছে যদি আমাদের কোনো লিঙ্ক ক্লিক বা মানে এঙ্গেজমেন্ট হয়, যে আমাদের প্রিন্টারেস্টের পিনগুলোনে অনেক বেশি এঙ্গেজমেন্ট হোক। হ্যাঁ,
সেই ক্ষেত্রে কনসিডারেশন, তারপর হচ্ছে লিডের জন্য লিড, তারপর সেলসের জন্য সেলস। সো সবকিছুই মোটামুটি সেম। যেমন ধরেন হচ্ছে ভিডিওর জন্য যদি হয়, অবজেক্টিভ আমরা চেঞ্জ করব। এইখানে ডেইলি বাজেটের যে ব্যাপার থাকবে এগুলো দিব, দেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এইখান থেকে যে লোকেশন কান্ট্রি যেটাই হোক, তারপরে দেন এইখান থেকে জাস্ট খালি, এবারে কিন্তু সিলেক্ট পিনের মধ্যে আসতেছে না, কারণ এখানে দরকার হচ্ছে আমাদের ভিডিও। সো ভিডিও আপলোড করে দেন তারপর আপনার ভিডিওর জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে আপনার ভিডিওর জন্য। এবার যদি কনসিডারেশনের ব্যাপারটা আসি, সেই ক্ষেত্রে আহ, বাকিটুকু প্রথমের এইটুকু সেম থাকবে। এইটুকু সেম থাকার পর এইবার এইখান থেকে আমরা একটা পিন সিলেক্ট করব। পিন সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা কল টু অ্যাকশন আসছে, যে আপনি মানে বুক নাও দিবেন, নাকি হচ্ছে বাই নাও, তারপর হচ্ছে গেট অফার, অর্ডার নাও, তারপর হচ্ছে সাইন আপ, ভিজিট সাইট, যেটা দিবেন সেই বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে চাইলে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট ভিজিট করুক। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে ট্রাফিক আসুক আমার ওয়েবসাইটে প্রিন্টার্স থেকে। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে একটা বাটন অ্যাড করে দিতে পারেন। বাটন অ্যাড করে দিতে বাকি এখানে যতটুকু ছিল বাকিটুকু সম্পূর্ণটা সেম। যদি আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, প্রিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন একদম ইজি। সো এই ছিল প্রিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন।